সত্য কথা যখন একদম গায়ের মধ্যে লাগে তখন মানুষ কতটা উত্তেজিত হয়ে যায় সেটাই আজকে তোমরা সবাই আরশ খানের ভিডিওতে দেখছো, যে ও যে আখির সাথে ছাদে ধরা খাইছিল সেটা আমি বলাতে ওর কি পরিমাণ গায়ে লাগছে। কারণ সত্য কথাটা ও পুরা ভিডিওটায় কোথাও তো এই কথা উল্লেখ করলো না যে প্রমাণ আছে ওদের কাছে ধরা খায় নাই। কেন এত কিছুর এভিডেন্স ওদের কাছে, এত মানুষের ভয়েস রেকর্ড, এত কিছু, তাহলে এই প্রমাণ কেন দিল না যে আখি নাকি আরশ খানের সাথে ছাদে ধরা পড়েছিল। এই কথাই এবার তিশা তার লাইভে ফাঁস করলো এবং তিশার সাথে আরশ খানের কথা হয়েছে। তিশা তার লাইভে বলে, যখন আমি আখি আর আরশ খানের সত্য ফাঁস করে দিয়েছি এরপরে যেন আরশ খানের সত্য একদম গায়ে লেগে গেছে। সত্য কথা গায়ে লাগলে কিন্তু মানুষের তা সহ্য হয় না, ঠিক যেমন আরশ খানের এখন আর সেই সত্য সহ্য হচ্ছে না। তিশা যখন আরশ খান ও আখিকে নিয়ে ছাদে ধরা পড়ার কথা ফাঁস করে এরপরেই তিশার সাথে আরশ খানের কথা হয়। আরশ খান তিশাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তিশা যখন সবকিছু ফাঁস করে দিয়েছে সে তো আর থামার পাত্রী নাই। কারণ আমাদের তিশা আপা তো কখনো এত ধোয়া তুলসী পাতা না যে অন্যের কুকীর্তি কখনোই সে ঢেকে রাখবে। এখন আস্তে আস্তে আখির সকল কুকীর্তি কুকর্ম সে ফাঁস করে দিবে। কিছুটা সত্য ফাঁস করবে, আবার কিছুটা নিজেরা বানিয়েও ফাঁস করবে। তো যা হোক, আরশ খানের সাথে যখন তিশার কথা হয় তখন তিশা বলে যে এত কিছু কথা হলো আরশ খানের সাথে, সকল কিছুই কিন্তু তিশা স্ক্রিনশট দিয়ে রেখেছে, সেই স্ক্রিনশটটাও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি, এত কথার মাঝেও কিন্তু আরশ খান কখনোই বলেনি যে আখির সাথে তার কোনো সম্পর্ক নেই বা তারা ছাদে ধরা পড়েনি। তিশার এখন একটাই কথা, যদি আমি মিথ্যা কথা বলতাম তাহলে ওরা কেন প্রমাণ দেখায়নি, কেন ওরা এই বিষয়ে কোনো কথা বলেনি, চুপ ছিল। এত কিছুর প্রমাণ ওদের কাছে থাকে, আমার বিষয়ে কত কি তো ওরা প্রমাণ গলায় নিয়ে ঘোরে, তাহলে ওদের এই যে আমি মিথ্যা কথা বললাম ওদেরকে নিয়ে, এর কেন প্রমাণ নেই, এটার কেন সত্য ওরা প্রমাণ করে দেখায়নি? তাহলে বুঝতে হবে আমি যে কথাগুলো বলেছি সেটা সত্য। সাহস থাকলে প্রমাণ করে দেখাক। তিশা তার সেই আরশের সাথে কথা বলার স্ক্রিনশট শেয়ার করে, সেখানে আরশের সাথে যে সকল কথা হয়েছিল সেগুলোই কিন্তু শেয়ার করেছে। সাথে তিশা তার পোস্টে লিখেছে, আরশ কিরে ধরা খাইছিলি, সত্যি বলাতে ক্ষেপে প্রমাণ করে দিলি যে তোরা ধরা খাইছিলি, আসতেছি লাইভে তোর আর তোর আখিমারে ধুইতে। এরপরেই তিশার সাথে আরশের মেসেজে যে কথাগুলো হয় সেই কথাগুলোর স্ক্রিনশট শেয়ার করেছে তার ফেসবুক পেজে। তিশা এবার আরশ আর আখির মধ্যে যে সম্পর্কটা আছে সেটাই ফাঁস করে দিল, আর এটা যে সত্য সেটারও প্রমাণ দেখিয়ে দিল। এখন কথা হলো, এই দুই সতীন তিশা এবং আখির মধ্যে কে সত্য বলছে কে মিথ্যা বলছে আসলে বোঝাটা অনেক বেশি কঠিন। কারণ তিশা যে এই আরশের সাথে আখির সম্পর্ক নিয়ে এই স্ক্রিনশট এবং ভিডিও শেয়ার করেছে, হয়তোবা এর পরবর্তীতে আখি এসে তিশার নামে নতুন কোনো আবার ভিডিও শেয়ার করবে। যেমন রিসেন্টলি কিন্তু বলেছে তিশার সাথে নাকি সাইমনের একটা সম্পর্ক আছে, আর ইতোমধ্যে সাইমনও কিন্তু আরুষকে আর আখিকে সেইভাবে ধুয়ে দিয়েছে, সেই ভিডিওটাও আমি রিসেন্টলি আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখার পালা, তিশা যখন আখিকে নিয়ে আর আরুষকে নিয়ে এত কথা বলেছে, এখন আখি তিশাকে নিয়ে নতুন করে আবার কি কথা বলে, এখন শুধু সময়ের অপেক্ষা। আবারও শুরু হতে যাচ্ছে দুই সতীনের মধ্যে নতুন কি নাটক।